ঘরে থাকা মশলা দিয়েই একদম সহজভাবে কিভাবে খাসির মাংস সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আজকে তৈরি করে দেখাবো। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস। তো এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া, 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল। তো সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখানোর পরে এটা হচ্ছে রেখে দেওয়ার কোনো দরকার নেই, আমি সাথে সাথে গিয়ে এটা হচ্ছে জাল দেওয়া শুরু করে দিয়েছি। ঢাকনা দিয়ে এটাকে পুরা দমে জাল দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর অনেকক্ষণ জাল দেওয়ার পরে যে কয়লাটা বের হবে ঢাকনা দিয়ে সেই কয়লার উপরেই আমি এটাকে রেখে দিব। মাংসটা কিন্তু বেশি জালও দিতে হবে না, আস্তে একদম সফট হয়ে আসবে। তো এই যে আর যেই জলটা বেরিয়ে গেছে সেই জলটা পুরোটা টানিয়ে ফেলবো। তো এই জলটাতেই কিন্তু পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন পুরো জলটা টানিয়ে ফেললাম আর মাংসটাও অনেক সফট হয়েছে। তো আমি একটা মাংস চেক করে দেখব যে আসলে কতটা সফট হয়েছে, তাহলেই বুঝতে পারবো আমি অন্য নেক্সট প্রসেসে আমি চলে যাব। তো মাংস সিদ্ধ করা শেষ, এইদিকে আমি এখন হচ্ছে মাংসটা নামিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর পুরো রান্নাটাই সরিষার তেলে করে ফেলবো। তেলটা গরম হয়ে গেলেই এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এই আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নিব। অল্প একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিব আলুটাকে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আলুটা হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে গেলেই এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো। এখন ওই তেলের মধ্যেই হচ্ছে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন ভেজে নিব। তো পেঁয়াজটা হচ্ছে বাদামি কালার ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, যেই অল্প অল্প মশলা আমি আগেও ব্যবহার করেছি, এখন হচ্ছে আবার বাকি অর্ধেক মশলাটা আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর হচ্ছে এখানে 2টা পাকা টমেটো আমি কেটে নিয়েছি। তো এখন সবগুলো এমন ততক্ষণ কষাবো যতক্ষণ হচ্ছে টমেটোটা একদম গলে পেস্ট হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম একটু জল। তো এর পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। যেহেতু আমার মাংসটা আগেই আমি একদম সফট করে নিয়েছি, তাই আলুটা আগে দিয়ে দিলাম। এবার এটাকে এখন পুরা দমে জাল দিব, মশলাটাকে ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে এই যে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম। চেক করার পরে মনে হলো যে একটু লবণের পরিমাণটা কম, তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে বাটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ। এবার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে আমি এটাকে জাল দিব। প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে অল্প জাস্ট কয়লার উপরে বসিয়ে রেখেছি। এই যে দেখেন এই হচ্ছে এটার ফাইনাল লুক, কতটা ইয়ামি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছেন। তো নামানোর আগে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, যাতে সরিষার তেলের সুন্দর ফ্লেভারটা থাকে। এই যে দেখেন কতটা সফট হয়েছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না, আর কতটা ইয়ামি হয়েছে। এই তো এই হচ্ছে এটার ফাইনাল লুক, এখন নামিয়ে ফেলবো। আর এই মাংসটা আমরা হচ্ছে পরোটার সাথে খাবো, এই জন্যই মাংসটা রান্না করা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন লাইক ফলো কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো রেসিপিতে।